নমস্কার, আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের দিনটা খুবই সুন্দর, রোদ ঝলমলে একটা দিন। যেই দিনটা দেখলে মনটা সত্যিই খুব আনন্দে ভরে ওঠে। এটা কেন বলছি? কারণ একটা সপ্তাহ ধরে টানা বৃষ্টির পরে তোমরাও ঠিক একই কথাটাই বলবে আমার মতো। একটা সপ্তাহ টানা বৃষ্টি হওয়ার পরে যখন এত সুন্দর রোদ্দুর ওঠে তখন মনটা সত্যি আনন্দে ভরে যায় না? অনেক দিন গাছগুলোর কাছেও আসা হয় না, গাছগুলোকে একটুখানি দেখাও হয় না, গাছগুলো কীরকম আছে তাই একটু দেখতেও এলাম বাইরেটায়। অনেক দিন গাছে জলও দেওয়া হয় না, ভাবলাম একটুখানি গাছে জলও দিয়ে নিই। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমাদের চারপাশটা ঠিক কতটা সুন্দর লাগছে। অনেক দিন পরে রোদ্দুর ওঠার জন্য চারপাশটা খুবই সুন্দর লাগছে। তোমরাও জানিও কেমন লাগলো। তাহলে চলো একটুখানি গাছে জল দিয়ে নিই। গাছে জল দাও, গাছে জল দাও। যা সব নিচে পড়ে গেল জল। দাও একটু দাও, ওই গাছটায় জল দাও। একটাতে এত জল মারবে এবার লোকে, আমাদের মারবে, নিচে সব জল ফেলছো, মারবে। এই যে এইভাবে দিতে হয় অল্প অল্প। এটাতে এটাতে ওয়াও, গুড জব। এটাতে দাও, দুই হাতে ধরতে হয়। ওইটাতে দাও, ওইটা। গুড জব। চলো হয়ে গেছে, চলো। এটাতে দাও, এবার এটাতে দাও। এই যে এটা এখানে দাও। ওয়াও, এটাতে দাও, এটাতে দাও। এই যে এটাতে দাও, এখানে দাও। দাও, জল আছে তো। ওয়াও, দাও। আমি দিয়ে দিয়ে এবার আর দেয় না, বেশি জল দেয় না। চলে আসো, চলে আসো। এসেছি একটু মাছের দোকানে। বেশ 2 দিন হয়ে গেল বাড়িতে মাছ নেই, তাই জন্য একটু মাছের দোকানে মাছ কিনতে এসেছি। আগেও একটা মাছের দোকান তোমাদের দেখিয়েছিলাম, সেটা আমাদের বাড়ির কাছেই, কিন্তু এই দোকানটা আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো সেই জন্য এই দোকানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তাই এক প্রকার সেই কারণেই এই দোকানটাতে আসা। দেখতে পাচ্ছ কত ধরনের মাছ এখানে রাখা রয়েছে। এমন এমন মাছ রাখা রয়েছে আমি নামও জানি না। এটা হয়তো কাতলা, ওই পাশে হয়তো রূপচাঁদা মনে হয়। এটা দেখো বড় যেটা সেটা হলো টুনা, ওই পাশে চিংড়ি, এই সাদাগুলো জানি না কি মাছ। আরো কত রকমের মাছ তোমরা হয়তো চিনতে পারবে, কিন্তু আমি ঠিক অত ধরনের মাছের নাম ঠিক জানি না, তো আমি ঠিক বলতে পারবো না কি কি মাছ এখানে রাখা রয়েছে। আজ নিয়েছি সুন্দর সুন্দর পার্শে মাছ পেলাম এখানে, তাই পার্শে মাছ কিছুটা নিলাম। আর নিয়েছি কাতলা মাছ। এখানে একটা ভালো সুবিধার বিষয় হলো যেটা, এরা খুব সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কারভাবে তোমাকে সুন্দর প্যাকিং করে মাছটা দেবে। তোমার বাড়ি গিয়ে একটু সামান্য ধুলেই হয়ে যাবে। একদিক দিয়ে এটার জন্য আমাদের খাটনিটাও একটু কম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ আমি কাতলা মাছও নেওয়া হয়েছে আজকে। কাতলা মাছটা অনেকটা বড়, বেশ 3 কেজির ওজনের উপর একটা কাতলা মাছ নিলাম আজকে। কাতলা আর পার্শে মাছ। তো এই দাদাটা কেটে দিচ্ছে। এরা 2 ধরনের ভাবে কাটে। এখানকার লোকেরা গোল গোল ভাবে কাটে, কিন্তু আমরা যদি ওনাদের বলে দিই যে বাঙালি কাট করে দিন, তাহলে এরা বাঙালি কাট করেও দেবে।
মাছ নিয়ে চলে এসেছি, এই যে মাছ প্যাকিং করা পুরো। আজকে কাতলা মাছের ঝোল করব ফুলকপি দিয়ে। কালকে একটা ফুলকপি অর্ডার দিয়েছিলাম, ভাঙিনি। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর কাতলা মাছের যে মাথাটা বেশি দিন রাখলে কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে, তাই মাথা দিয়ে আজকে একটু মুগের ডাল করব আর কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল করব। মাছগুলো এনে একটুখানি ফ্রিজে রেখেছিলাম, এখনো অবধি সেরকমভাবে বরফটা ছাড়েনি। একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটা খুব ভালোই দেখছি, অনেক রকমের ফুলকপি হয় না, পোকা থাকে, কিন্তু 2বার অর্ডার করলাম, 2বার কোনো রকম ফুলকপিতে কোনো রকম পোকা দেখিনি আমি। কিন্তু বাজার থেকে যেগুলো ওই বাজারে বসে যে রাস্তার পাশে, সেগুলোর থেকে যতবারই এনেছে ততবারই আমার ফুলকপিতে পোকা পেয়েছি। তো যাক, ভালো হলো ফুলকপিতে পোকা নেই। আর কিছু আলু কেটে নিলাম কটা, আর একটা টমেটো কেটে নিলাম। মশলাতে সেরকম বেশি কিছু দেব না, দেব একটুখানি আদা, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর অল্প একটু টমেটো। এটা একসঙ্গে একটুখানি ঘুরিয়ে নিলেই মশলা রেডি হয়ে যাবে। এবার মাছগুলো ভালোভাবে সুন্দরভাবে বরফ ছেড়ে গেছে, এবার একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো গায়ে মাখিয়ে নেব। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে এমনি স্বাদটাও ভালো হয়, কিন্তু আমার কাছে বেশি সময় ছিল না। এবার ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়ে কড়াইতে খুব সুন্দরভাবে তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম, আলু ভেজে নিলাম, এবার ফুলকপিগুলোও ভেজে নিলাম। এবার ফুলকপিগুলো তুলে নিয়ে কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এবার ওই যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম। মশলাটা একটুখানি কষুক, তার উপরে একটুখানি লবণ, একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর মশলাটা একটু কষে গেলে ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ওটা দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, কারণ এখন ফুলকপিগুলো না একটু শক্তই থাকে। তো সুন্দরভাবে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আমার ডালটাও রেডি হয়ে গেছে। মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এসেছি একটুখানি আমাদের বাড়ির পাশে যে আগের দিন দেখিয়েছিলাম না দুর্গাপুজো হয়েছিল, তো সেই দুর্গাপুজোর ওখানটায় গিয়েছিলাম। প্রধান উদ্দেশ্য ছিল যে মা দুর্গার মুখটি ঠিক কীরকম হবে সেটাই এক প্রকার দেখার জন্য। তা সেই কৌতূহলের বশে চলে গেলাম এখানটায় দেখতে যে কি হচ্ছে। তো গিয়েই দেখলাম এই যে একটা নৃত্য প্রদর্শনী টাইপের হচ্ছে। এখানে একজন মা দুর্গার রূপী হয়তো সেজেছেন, উনি সুন্দরভাবে নাচ করছেন এখানে ত্রিশূল হাতে, হয়তো মহিষাসুরমর্দিনী কিংবা কালী রূপের কিছু একটা হবে, আমি ঠিক চিনতে পারছি না, কিন্তু হাত 10টা হাতই, মানে উনি হয়তো মহিষাসুরমর্দিনীর পাঠটাই করছেন, জানি না, আমি ঠিক খুব একটা এখানকার ঠাকুর দেবতার ইয়েতে একটু পরিচিত নই, তো আমি ঠিক বলতে পারবো না, হয়তো মহিষাসুরমর্দিনী পাঠটাই করছে। খুব সুন্দরভাবে উনি পাঠটা করলেন, খুব ভালো লাগলো দেখে। হঠাৎ করে এসেই আমি ঢুকেই ওনার এই নাচটা দেখছিলাম, ভালোই হলো। এই যে যেই মায়ের কথা বলেছিলাম, এই যে সেই মা বসে আছেন, যেন দেখে মনটা সত্যিই ভরে যাচ্ছে। এত সুন্দর মায়ের রূপটি, তোমরাও দেখো কত সুন্দর না মাকে সাজিয়েছে। লেবুর মালা পরিয়েছে, দেখেছো? হয়তো নজরের জন্য লেবুর মালাটা পরিয়েছে, জানি না কিসের জন্য। আমাদের ওখানে অন্য ধরনের পুজো হয়, এখানে অন্য ধরনের পুজো হয়। আর দেখো চারপাশে এত গান হচ্ছে, ও আনন্দে নাচই করে ফেলছে, খুব আনন্দ পেয়েছে আজকে। এই দেখো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচও করছে। আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, অল্প সময়ের জন্য গিয়েছিলাম।
এখানে গানও হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? মিলেমিশে সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটলো তোমাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।